এবার অন্যান্য সৈন্যরা বলতেছে, খালেদ আমরা বিজয়ী হয়ে যাচ্ছি, আপনি কেন পিছনের দিকে চলে গেলেন? আমরা তো হেরে যাব। আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, এই হেলমেটটা আমি তালাশ করতেছি। ডাক দিয়া বলে, আরে হেলমেটের সঙ্গে হেলমেট লাগলে আমাদেরটা নেন, এইভাবে চলে গেলে তো আমরা যুদ্ধে হেরে যাব। এবার খালিদ ইবনে ওয়ালিদ বলতেছেন, না আমার হেলমেটটাই লাগবে। এবার হঠাৎ করে তার হেলমেটটা পেয়েছে, মাথার মধ্যে হেলমেটটা লাগাইয়া আবার পুনরায় বীর বিক্রমে পরে দাঁড়াইয়া গেছে, বীর বাহাদুরের মতন দাঁড়াইয়া গেছে। এবার খালিদ ইবনে ওয়ালিদের হাতেই আমার আল্লাহ মুতার যুদ্ধের বিজয়ের পতাকা দান করেন। যুবকের দল, ওনাকে প্রশ্ন করা হয়, হ্যাঁ খালেদ, আপনি যে যুদ্ধের ময়দানে বিজয়ের দ্বার প্রান্তে গিয়ে আপনি যেভাবে পিছনে হটে গিয়েছিলেন হেলমেটের জন্য, আমরা তো যুদ্ধে হেরে যাচ্ছিলাম, আপনি কেন হেলমেটটার জন্য এত বেকারার হয়ে গেলেন? হেলমেটটার ভিতরে কি আছে? এবার তিনি ডাক দিয়ে কয়, আমার গায়ের মধ্যে তেমন জোর নাই, আমার সব জোর হইল আমার হেলমেটের ভিতরে, কারণ এই হেলমেটের ভিতরে ছিল আমার হাবিবের চুল মোবারক। আসমানটা আল্লাহ বানাইছে, প্রথম আসমানটা দুধের চাইতে সাদা, দ্বিতীয় আসমানটা আমার আল্লাহ লোহা দিয়ে বানাইছে, এরপর আরেকটা আসমান আল্লাহ তামা দিয়ে বানাইছে, এরপর আরেকটা আসমান লোহিত স্বর্ণ দিয়ে বানাইছে, আরেকটা হলো পিতল দিয়ে বানাইছে, এইভাবে আরেকটা রূপা দিয়ে বানাইছে, আরেকটা ইয়াকত পাথর দিয়ে বানাইছে। ও যুবক, এই আসমানটা এত ভারী, লোহা দিয়া যে আসমানটা বানাইছে এত ভারী, 7টা আসমান, একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা, এত বিশাল একটা আসমান আল্লাহ বানায় রাখছে। আমরা তো মনে করি একটা আসমান কেডা কইছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ হলো তিনি যিনি আসমানটারে 7টা স্তরে বানাইছে। এই 7টা আসমান, একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। যে আসমানগুলো এত ভারী আসমান আল্লাহ বানাইছে, কিন্তু একটা বার তাকায়া দেখেন আল্লাহ কত মহিয়ান গরিয়ান ক্ষমতাধর। এত বিশাল বড় আকাশ, ওই আসমানের ভিতরে আমার আল্লাহ একটা খুঁটিও লাগাই নাই। ও গো আল্লাহ, শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। সুবহানাল্লাহ কই না রে? ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। হো গো আল্লাহ, আমাকে যে মুসলিম করেছ। ও গো আল্লাহ, শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। बिरमपुर HD मीडिया, द इस्लामिक यूट्यूब चैनल। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। ওয়াজ পরিষ্কার। আপনি যদি নিজেকে আখিরাতের জন্য প্রস্তুত করতে চান, তাহলে মাদানী রঙে রঙিন হতে হবে। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है। আমার নবী এমন নবী যার কোনো দ্বিতীয় নাই। আমার নবীর এমন সম্মান, আমাদের চোখে যা দেখি তার সাথে কোনো সীমানা নাই। হাদ হ্যাঁ না কিনারা হ্যাঁ, কুল কিনারা পাওয়া যাবে না, কারণ নবীর সম্মান বাড়িয়েছেন একজন, তিনি কে? আল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছেন, হে বন্ধু, আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি।
কতটুকু বাড়িয়ে দিয়েছেন। রাসূল বলেন আনা মাদিনাতুল ইলমে, আমি হলাম ইলমের শহর। ওই ইলমের শহরের গভীরতা কত কোন মোল্লার জানা আছে? দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ব্যাস কত, ব্যাসার্ধ কত, কেউ জানে না। আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আল্লাহ আমার রাসূলকে অজানা সবকিছু জানিয়ে দিয়েছেন। কতটুকু জানিয়েছেন? একমাত্র জানেন একজন, তিনি কে? আল্লাহ। এই পর্যন্ত একটা কোয়ালিটি ওয়াজের। আমি এইভাবে কথা বললে ঘন্টার পর ঘন্টা আপনারা শুনবেন, কেউ বলবে না যে আমি কি গাইছি না গাইছি। তবে একটা কথা বলি বন্ধু, নবী ছাড়া কোনো উপায় নাই। আজকে জুম্মা পড়ছেন কে? জুম্মাটা কবুল হয়েছে কিনা এটা কি বুঝতে পারছেন? জুম্মা কবুল হয়েছে কিনা এটা কি জানেন আপনারা? গত জুম্মা যে কবুল হয়েছে কিনা জানেন আপনারা? এই যে রমজান মাসে রোজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেন আপনারা? এই যে গত সপ্তাহে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন আপনারা? যে নবীর যে ভালোবাসেন এটা জানেননি? এই ভালোবাসাটা হৃদয়ে রাইখা যে নামাজ পড়ব, ওই নামাজ কবুল হয়েছে কিনা জানতে হবে না, ওই নামাজটা আল্লাহর কাছে অনেক দামি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে সে আল্লাহর গোলামি হয়, হজের মাধ্যমে সে আল্লাহর গোলামি হয়। আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি আমাদের কি, আপনাকে আমরা স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আর আপনি বলছেন আপনি আমাদেরকে স্মরণ করবেন আযকুরুকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে স্মরণ করবেন আল্লাহর রহমতের দ্বারা, আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করার দ্বারা। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা, এটা শাবান মাস চলছে। আল্লাহর হাবিব বলেছিলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন হে আল্লাহ, রজব এবং শাবান মাসে বরকত দাও, রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে পৌঁছিয়ে দাও। এই জন্য যুবক ভাইরা আমার, রাসূল বলেছেন ইন্না রজবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরু উম্মতি। আল্লাহর হাবিব বলেছেন নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস, শাবান মাসটা হলো আমি নবীর মাস, আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যেই মাসটাকে আমার নবী নিজের মাস বলেছেন, এই মাসে তো সেই নবীর শান নিয়ে কিছু কথা বলতে হয়। আল্লাহর হাবিব বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। আজ যুবক ভাইয়েরা আমার, নামাজ এমন একটা বন্দেগী, আল্লাহর হাবিব বলেছেন আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এতগুলো বন্দেগী থাকতে নামাজটা কেন সর্বোত্তম ইবাদত হলো রে বাবা? কারণ রোজা রাখলে কথা বলা যায়, হজ করলে কথা বলা যায়, যাকাত দিলে কথা বলা যায়। নামাজ এমন একটা বন্দেগী যেখানে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলে দুনিয়ার কোনো মানুষের সঙ্গে কথা বলা যায় না। আমার রাসূল বলেন তোমরা যদিও জবান দিয়ে কোরআন তেলাওয়াত করতেছো, তা কিন্তু হাকিকতে তোমরা আমার আল্লাহর সঙ্গে কথা বলতেছো। আল্লাহু আকবার।
ইবাদত পাওয়ার মালিক কে? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? খারাপ লাগে বাজান? আল্লাহ কয়জন? সেজদা পাওয়ার মালিক কে? খোদার কসম সুন্নিরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে না। সুন্নিরা মাজারে সেজদা করে না, সুন্নিরা মাজারে পূজা করে না, সুন্নিরা মাজারে জিয়ারত করে, মসজিদে ইবাদত করে। এক শ্রেণীর মানুষ জাতিকে বিভ্রান্তি ফেলে দিয়েছে। আমরা করি জিয়ারত, ওরা বলে করি পূজা। এইভাবে দল দুইটা ভাগ করে আজকে মুসলমানদের 12টা বাজছে। কথা কোন ঠিক না? নিজের ভাইয়া ভাইয়া কামরা কামরি, মুসলমানে কামরা কামরি। বসো আমাদের সাথে, বৈশে সমাধান করো। নামাজের মধ্যে নবীজিকে খেয়াল করলে কি গরু গাদার প্রতি খেয়াল করার মতো? এই কথা যারা বলে তাদের কি ঈমান আছে? সাবধান সাবধান, খুব মনোযোগ। নামাজে এমপিকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের চেয়ারম্যান সাহেবকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে বক্তাকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে ওসি মহোদয়কে সালাম দিলে নামাজ বাতিল। কিন্তু নামাজের ভিতরে আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল। আল্লাহু আকবার বলেন। নবী কি আমরার মতো? আমরার মতো রাসূল বলেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? নবীর মতো সৃষ্টি জগতে আর কোন সৃষ্টি নাই। सबसे औला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी। आसमान ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। क्या खबर कितने तारे किले चुप गए, पर ने डूबे ना डूबा हमारा नबी। सबसे औला व आला हमारा नबी। ज़ुरकन सुभान अल्लाह। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নামাজ ফরজ করেছেন। আমার যুবক ভাইরা নামাজে মনে করতেছেন কোরআন শরীফ পড়তেছেন, না না, যদিও শরীয়তে কোরআন পড়তেছেন, হাকিকতে বান্দা একজনের সঙ্গে কথা বলে, জবান খুলে বলেন তিনি কে? আমার নবী বলেন, আমার কোন উম্মত যখন নামাজ পড়তে গিয়ে শুরুতে উযু করে, বিসমিল্লাহ বলে যখন উযু শুরু করে, উযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত আসমানের ফেরেশতারা তার জন্য গুনাহ মাফ চাইতে থাকে। মুখের মধ্যে কুলির পানি ঢোকায়, গড়গড়া করে যখন পানিটা বাহিরে ফেলে দেয়, আল্লাহর হাবিব বলেন জবান দিয়া যত না গুনাহ করেছে, ওজোর পানির সঙ্গে গুনাহগুলো মাটিতে ঝরিয়ে ফেলে দেয়। আর উযু শেষ করে আসমানের দিকে তাকাইয়া যখন কালেমা শাহাদা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। সে যেই দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। আমার দেশের ছেলেরা উযুর মধ্যে অমনোযোগী, পবিত্রতার ভিতরে অমনোযোগী, প্রস্রাব করলে ডিলা কুলুপ নেয় না, তারা যে কোনো ভাবে যায় চলাফেরা করে। আবার উযু করতে গিয়ে ভালো করে কানের লতি পর্যন্ত পানি পৌঁছায় না, থুতনি পর্যন্ত পানি পৌঁছায় না, গিরাটা ভালো করে ভিজে না। ও জানে না উযু না হইলে নামাজ হবে না। কথা কোন ঠিক কিনা? উযুর চাবি হলো পবিত্রতা, নামাজের চাবি হলো উযু, আর জান্নাতের চাবি হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? নামাজ বেহেশতের চাবি। মারহাবা কোন? একটা একটার সাথে রিলেটেড।
এই জন্য আল্লাহর হাবিব বলেন, কোনটা কিছু বলছেন? আমি তোমার টাং হতে পারে। আমি ওই পবিত্রতা যদি না থাকে, আপনি উজু করলে লাভ হবে। পবিত্রতা ঠিক আছে, উজু করলেন, কিন্তু উজুর যদি না হয় নামাজ হবে? আচ্ছা, নামাজও পড়লেন, আপনার শরীরটা অপবিত্র, নামাজ হবে? একটা একটার সাথে কিন্তু খুব সম্পৃক্ততা, ঠিক না? তাহলে আপনাকে তারতিব ঠিক রাখতে হবে, ঠিক না? তারতিব ঠিক রাখতে হবে। আল্লাহ আকবার বলেন না? কেন আল্লাহর ইবাদত করবেন না? আরে আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে বলেছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ যেমন চাইছি তোমাকে বানাইছি। খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া তোমাদেরকে বানাইয়া এখানের ভিতরে একটা জবান দিছি, যেই জবান দিয়া তোমরা একজনের নাম জপবা। জবান খুলে কোন তিনি কে? এই জায়গার ভিতরে আমি আল্লাহ একটা কপাল দিয়েছি, এই কপালটা মাটির মধ্যে লাগাইয়া তোমরা বলবা সুবহানা রাব্বিয়াল আলা। এই জায়গাটা দাম আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই জন্য আমার যুবক, হাসতে হাসতে খেলতে খেলতে জিন্দেগি শেষ হয়ে যাইতেছে, অথচ আপনি বুঝতেছেন না। একটা পর্দা লাগাইছেন, কতগুলা খুঁটির কাজ লাগাইছেন, কিন্তু দেখেন আসমানটা আল্লাহ বানাইছে। প্রথম আসমানটা দুধের চাইতে সাদা, দ্বিতীয় আসমানটা আমার আল্লাহ লোহা দিয়ে বানাইছে, এরপর আরেকটা আসমান আল্লাহ তামা দিয়ে বানাইছে, এরপর আরেকটা আসমান লোহিত স্বর্ণ দিয়ে বানাইছে, আরেকটা হলো পিতল দিয়ে বানাইছে, এইভাবে আরেকটা রূপা দিয়ে বানাইছে, আরেকটা ইয়াকত পাথর দিয়ে বানাইছে। ও যুবক, এই আসমানটা এত ভারী, লোহা দিয়া যে আসমানটা বানাইছে এত ভারী, 7টা আসমান, একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। এত বিশাল একটা আসমান আল্লাহ বানায় রাখছে। আমরা তো মনে করি একটা আসমান কেডা কইছে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ হলো তিনি যিনি আসমানটারে 7টা স্তরে বানাইছে। এই 7টা আসমান, একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। যে আসমানগুলো এত ভারী আসমান আল্লাহ বানাইছে, কিন্তু একটাবার তাকায়া দেখেন আল্লাহ কত মহিয়ান গরিয়ান ক্ষমতাধর। এত বিশাল বড় আকাশ, ওই আসমানের ভিতরে আমার আল্লাহ একটা খুঁটিও লাগাই নাই। খুঁটি আছে ঘোষণাকার, আরো জোরে ঘোষণাকার। একটা গজল বলবো, কষ্ট হবে আপনাদের। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদ সারাই রেখেছ, ও গো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। সুবহানাল্লাহ কই না রে? ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারায় রেখেছ, ও গো আল্লাহ আমাকে যে মুসলিম করেছ, ও গো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই মালিক আমাদেরকে দুনিয়ায় চলার সুযোগ দিয়েছেন, বন্দিগি হবে একজনের, তিনি কে? ও বন্ধুরি, নামাজ পড়িরা বেহেশতে যাইব একদল, আবার নামাজ পড়িরা দুজকে যাইব আরেক দল।
পয়রাও দুজুকে যাইব, পয়রাও বেহেশতে যাইব। তারা লোক দেখেন না নামাজ পড়ে, এরা জান্নাতে যাবে না, ওয়াইল দুজুকে যাবে। কথা কোন ঠিক কিনা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। পানি দেন। আপনার মনে একটু কষ্ট হইতেছে? আমার ওয়াজকে বুঝতে অসুবিধা হইতেছে? আমি আজকে সরল ওয়াজ করতেছি, সরল ওয়াজ। অসুবিধা হচ্ছে আপনাদের? তাইলে যারা লোক দেখায় না নামাজ পড়ে, এরা দুজকে যাবে, ঠিক না বেটি? যারা নামাজের ব্যাপার উদাসীন, যারা নামাজ চুরি করে, কথা কোন ঠিক কিনা? সবচেয়ে বড় চুর হইল নামাজ চোর। যারা রুকু সাজদা ঠিক মতো করে না, পাগলা কেমনি বিছাইবো সেটাও জানে না, কপালাকে লাগাইবো না নাকাকে লাগাইবো সেটাও জানে না। কথা কোন ঠিক কিনা? ব্যাপারটা হইলো একটা মশা গেছে, এটা অনেক আগে গেছে কিন্তু গলা গেলে গেছে না। পানি এমন জানলে বাইতে হই আমলে ওই জায়গাটা একটু দূরে তো আইটাও লাগে না, দোকান টোকান নাই তো কাছাকাছি। না না, ওই যে একটা কফি দিছে প্রথম, 3টা মশা পরে মরে রয়েছে। খারাপ জিনিস সুন্দর গোলাপ জলে লাগে দেয়। শেষ ওয়াজ। খাল আছে না, খাল লই আস না বুড়ো। আল্লাহ আকবার, জোরে কর আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি কবুল করো, আমিন কর। আল্লাহ মশাটার মাফ। সকলে আলহামদুলিল্লাহ। একটা জিনিস দিতে আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, গভীর মনোযোগ। আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিককে। তাইলে মরণের আগে ইবাদতের দরকার আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ তা'বুদু, ইবাদত কখনই করবে না, ইল্লা ইয়াহু, একমাত্র তিনি ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে আর জোরে যাবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, অনুরোধ করে বলি, হাসতে হাসতে জীবন শেষ করে দিয়েন না রে বাবা। এই জন্য যতদিন বাঁচবো সময়টারে কাজে লাগাতে হবে। কারণ মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা চুরি কইরা, মাটির উপরে থাইকা জিনা কইরা, মাটির উপরে থাইকা মার বুকে লাথি মাইরা, মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? মাটির পচা বীজ যদি মাটিতে লাগান গাছ উঠবে? হ্যাঁ, পানি গেলে যাবে বেটা। মরাটা করতে আইছে, মরার আর জায়গা পাইছে না। আল্লাহু আকবার, জোরে কোন। বড় বিপদ আছে, দোয়া করেন।
একটু জিকির করেন, কি করেন আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 ও আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, এই জন্য কেন বলতেছি ইবাদতের কথা, এটার একটা কারণ আছে। কারণ আমার ছেলেরা ইবাদতের প্রতি গাফিল হয়ে গেছে, মোবাইলের প্রতি তারা আসক্ত হয়ে গেছে। আর জোরে কোন ঠিক কিনা? হাই রে, এই মোবাইল মূলে সময় শেষ, মোবাইল মূলে জীবন শেষ, মোবাইল মূলে চরিত্র শেষ। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্কনির খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আসেনি রে বাবা? আছে? হালাল না হারাম? সুদ করে দেখবেন মসজিদের প্রথম কাতারে। একটা তালিকা করেন, তালিকা। কোন সুদকুর মসজিদের সভাপতি হতে পারবে না, শুধু সভাপতি না, সদস্যই হতে পারবে না। বাবারে, করোনা কেমনে আইসে মনে করে যে একটা বাড়া বাড়ছিল, পরে ঘরের কোরআন ডুয়াই দিছে। আর ঘরের কোরআন যখন ডুয়াইছে, মসজিদ যখন সরকার কইছে বেশি লোক যাই যেত না, তখন নামাজের লেগে উতলাই উঠছে, আমরা মসজিদে যেতে হবে, মসজিদ খুলে দিতে হবে, হ্যাঁ মসজিদ খুলে দিতে হবে। আরে ওখান দিয়ে করোনা নাই, মসজিদে খবর নাই। বাঙালি বিপদে পড়লই আল্লাহ আল্লাহ, বিপদে গেলে গা হেরে দৌড়েও লাগাল পাওয়া যায় না। কথা কন ঠিক না বেঠে? অন্তরে খবর একজন জানে, তিনি কেডায়? ওই আমি ডাইরেক্ট কয়ে এলাই তো, এর লাগে আমার বিরুদ্ধে লাগিয়া জায়গা, হ্যাঁ কাটতে কেটে নিয়ে সাইরা দে সারতে তা। আমি দেখতাম, দেখতে তাই মুরাদনগর, আরে কত কথা আমার কইছো, হ্যাঁ একটা বন্ড, এর দাওয়াত করিস না। দেখছেন আলামতরা, মস্ত শেষ হয়ে যাবো, চলবো, মরতেছে মানে। এটা গরম চা দেন, একটু মহাব্বতে জিকির করেন আল্লাহ। তাক দাদাস না দিদি, জিকির করেন না।
গলা ধরে গেছে গা, গলা বলে ধরে গেছে গা, গলা ধরে হুজুরের গলা ধরে গেছে গা। সকলে জিকির করলাম কার? মোহাব্বত করে করলে কাম হয়ে গেছে। যদি লোক দেখানো করে থাকেন যত ইবাদত করবেন সব শেষ। কথাখান ঠিক না বেঠিক? কই জানি গেছিলাম? হয় হয়, সুদ কুট্টি। যাক, এখন সুদ কিছু কমছে নাকি? সুদের কারণে গরিব আরো গরিব হইতেছে। কথা কোন ঠিক না বেঠিক? মানে আপনি নামাজটা পড়বেন, রুকু কি একটা কম করেন, সেজদা কি একটা কম দেন, সুবহান রাব্বিল আলা কি একটা কম পড়েন, তো কি লেগে হারাম খাইয়া নামাজটি বাদ করতেছেন? কিছু মুনাফিক আছে দেখবেন, সুদ খাইবো জিরে সুদ খাই রে, মুখের ব্যবহার খুব সুন্দর, খুব সুন্দর, ঠিক না? খুব সুন্দর। এই লোকগুলো এর ক্ষেত্রে যাইয়া আরেকবারের ক্ষেতের আইল কাইটা 14 বেহা কইরা মসজিদে যাইয়া কয়, এই যে মুসল্লি কাতার সুদা করেন, দুধে বাস আছে, কথার মধ্যে কোনো বাস নাই। কথা কন ঠিক না বেঠিক? এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, আমাদের কোনো সম্পর্ক নাই। আচ্ছা যাই হোক, কে সুদ খায় খায় না, কে দেয় নাই, তা আমরা জানা দরকার নাই। জানেন একজন তিনি কেডা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, পায়ে হাত দিয়ে বলি, নামাজ পড়তে হবে। একদিন চলে গেলে আর সময়টা ফিরে আসবে না। নামাজের ভিতরে মজা আছে না নাই? নামাজের ভিতরে শান্তি আছে না নাই? আল্লাহর ওলির জিন্দেগি তালাশ করে দেখেন, মুর্তজা আলী শাহ রহমাতুল্লাহর জিন্দেগি তালাশ করে দেখেন। তিনি ফরজ নামাজ পড়েছেন, কিন্তু আবার গভীর রজনীতে চুরি করে ঘুম থেকে উঠে গেছে, ওইটা উযু কইরা আবার তিনি তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি শুনলাম ওনার কলব জারি ছিল। কলব জারি এমনি হয় না, দৌড়াইলে যেমন করে কপালের মধ্যে ঘামের সৃষ্টি হয়, আর বান্দা যখন আল্লাহর জিকির দেখছেন নি বাবা, আমি আমার মরতেছি, হারা মজা করতেছি। এটা দিয়ে বোঝা যায় রে বাবা, কেউ কারো না। আমার গলায় মশা ঢুকেছে, আমার যন্ত্রণা আমি ভুগতেছি, আমার এই কষ্টের ব্যথার ভাগ কেউ নেই না। এই ওয়াজ আমি করছি না, এই দেশের লোক টিহার ভাগ নিব, কিন্তু তোমার কষ্টের ভাগ নিত না। এই দেশের সন্তান, এই দেশের বউ জিফুর সম্পদের ভাগ নিতে ব্যস্ত, কিন্তু কবরের কষ্টের ভাগ তারা নেয়। সাটা দিলে আবার দিয়ে ঠিক হোক, এটা মনে উল্টা এমনে থেকে এমনে যায়। দেখ বাজান শেষ করে দিই। বাজান আমি যুবকদেরকে কইতাম না কিছু কথা মনে করেন, আমি কি এমনি পড়ছি এখন আনি হেতরা আল দিতেছি, আল আলটা দেওয়ার পরে পানি দিব, পানিটা দিয়ে মই দিব, এরপরে গাছ লাগাই যাবো ইনশাল্লাহ। মানে আলটা না দিছি বাজান, ওই আলের দিকে একটা মশা বেরিয়েছে আর কি, এটা বাধা ঢুকছে, যাক অসুবিধা নাই, যাক কার জায়গা পাইছে না রে। যাক একটু পরে পরে চা খাবো আর যাই হোক, এটা কক্কাল লড়বো আমার সাথে। আমার যুবক ভাইয়েরা,
আমি বলছিলাম কেন ইবাদত করবেন, কারণ ইবাদতের ভিতরে মজা আছে না নাই? গাফুর রহিম, রহিম নাম বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় সেই জাগারি বন্ধু নমি মুস্তফা সেই মুস্তফা। জোরে কোন আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা, আমার মুরব্বি বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর যত মানুষ আছে, ওয়ান নাসি আজমাইন, মানুষ হলো সকল মানুষের চাইতে আমার নবীকে ভালোবেসে নামাজ পড়া লাগবে, নবীকে ভালোবেসে রোজা রাখা লাগবে, নবীকে ভালোবেসে হজ করা লাগবে, নবীকে ভালোবাসে জাকাত দেওয়া লাগবে, নবীকে ভালোবেসে ইবাদত করা লাগবে। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। কথা বলেন ঠিক না? তাহলে ভালোবাসবো কারে? নবীরে। ভালোবাসবো কারে? আর বাসবো কারে? তুই 14 ফেব্রুয়ারি কারে মেসেজ দিছ? এই তোর 14 ফেব্রুয়ারি আবার কিসের ভালোবাসা দিবস? কথা কর ঠিক না বেঠে? এটা কি ভালোবাসা? এটা কি ভালোবাসা? এই বেহায়া দিবসের সাথে আমাদের মুরাদনগরের পোলাপানের কোনো সম্পর্ক? হাত তুলে বলে সম্পর্ক। আল্লাহু আকবার কর। তাহলে ভালোবাসবো নবীকে। হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে এক শ্রেণী হলো আল্লাহর জন্য যে কাউকে ভালোবাসা, নবীর জন্য কাউকে ভালোবাসা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ভালোবাসা আমরা চাই কি চাই না? ভালোবাসতে দিবস লাগে না রে, ভালোবাসতে দিবস লাগে না। ভালোবাসা সবসময় ভালোবাসা যায়, কিন্তু যেই ভালোবাসায় নষ্টামি, ভালোবাসা দিবসের নামে এটা আর একটা বেহায়াপনা। কথা বলেন ঠিক না? পুরান প্রেম জায়গা উঠে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের মধ্যে বচুদ্দি কিতে কইছি বয়ফ্রেন্ড, এইগুলো জাহান্নামের রাস্তা। কথা কন ঠিক না বেঠে? এরা জানে যে প্রেমিক প্রেমিকা কইলে সমাজে বেজাল, বয়ফ্রেন্ড কইলে আর বেজাল না, এটা নতুন আবিষ্কার হইছে। কথা কন ঠিক না বেটি? এই জন্য যুবক ভাইয়ের আমার, ভালোবাসবো আল্লাহকে, ভালোবাসবো নবীকে। সেজদা পাওয়ার মালিক হলো একজন, জবান খুইলা কন তিনি কে? কোন সন্দেহ আছে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, সব কিছু ভেঙ্গে ভেঙ্গে বলে দিয়ে যাচ্ছি। নামাজের কথা বলতে গিয়ে আমি আরেকটা জায়গায় ঢুকে গেলাম। নবীর মহব্বত। কার মহব্বত? আল্লাহর ইবাদতের পরে নবীর মহব্বত। আর ওই মহব্বত নিয়ে নামাজ পড়লে নামাজ কবুল হয়। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বতটা কেমন হওয়া লাগবে? সাহাবায়ে কেরাম নবীকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। আর আমাদের দেশের কিছু মুসলমান ডলার খায়া কালার ফাল্লায়লা, দিনের বেলা টাকা খায়, রাতের বেলা ইমান বেচে। এমন লোক সমাজের ভিতরে আছে না নাই? সাহাবায়ে কেরাম নবীরে বলতো, নবী গো, জীবনের চাইতো আপনাকে বেশি ভালোবাসি।
জীবনের চাইতে বড় বেশি ভালোবাসি। তাইলে যুবক ভাইয়েরা আমার, কেমন ভালোবাসি? নবী বলছেন, সাহাবী, আমি যখন জান্নাতের ভিতরে মেরাজের সময় গিয়েছি, গিয়ে দেখেছি একজনের পায়ের আওয়াজ রুমে রুমে শোনা যায়। সুবহানাল্লাহ রে। এই লোকটা আর কেউ নয়, এই লোকটা হলো আমার সাহাবী হযরতে বেলাল। বেলালের চেহারা কি খুব ফর্সা ছিল? হ্যাঁ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, এ বেলাল, তুমি কি এমন আমল করো? আমি বেহেশতে ঢুকেছি, দেখলাম তোমার পায়ের আওয়াজ শোনা যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন নামাজের পরে সুন্দর সুন্দর সাহাবারা আপনার সঙ্গে মুসাফা করে, আপনার সঙ্গে কথা বলে। আমার চেহারাটা বিশ্রী, দাঁতগুলা উঁচা উঁচা, জিহ্বাটা মাঝখান দিয়া কাটা, শরমে আপনার সামনে যায় না। অথচ আমি আপনারে বড় ভালোবাসি। আমি আপনার সামনে শরমে না গিয়ে যতবার আমি উযু করি, উযু কইরা 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর কাছে আমি বলি, আল্লাহ, সব সাহাবীরা নবীর সঙ্গে কথা বলে আমি লজ্জায় যাই না, কিন্তু তোমার বন্ধুর ভালোবাসা যেন আমি বেলালের দিকে থাকে। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ বেলাল, এই বন্দেগী আল্লাহর কাছে হয়তো কবুল হয়ে গেছে, এই জন্য আল্লাহকে পাইতে চান, নবীকে মহব্বতের মালা লাগাইয়া দেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। পৃথিবীতে সবচেয়ে বড় ধনী হইল যার অন্তরটা নবীর প্রেমের খনি। জন্ম আমার নবীর যুগে, দুনয়নের দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসে তো বেশে হযরতে, বলবো ভাই ভাই ভাই, সুরটা ধরে দিই, এটা নতুন একটা সুর আর কি। আসে তো বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশ্রিত ভেসে, এরপর আগেরটা, আশ্রিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল পড়লে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, দুনয়নে জন্ম যুগে হলে কেমন হতো। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য সাহাবীরা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসতো। কেমন? এক সাহাবী আমার নবীরে দাওয়াত করলো, আমার নবী দাওয়াত খেতে গেল, এক ভাই আরেক ভাইরে জবাই করে ফেলাইছে।
সেখানে সন্তান বলে গেছে নবীর মেহমানদারিতে সাহাবীরা কোনো ত্রুটি করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলছেন, হ্যাঁ সাহাবী, তুমি যুদ্ধের ময়দানে যাও, তোমার কাছে পতাকা রাখবে, তোমার কাছে পতাকা রাখবে, তোমার কাছে পতাকা রাখবে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে পাঠালেন। পাঠানোর পরে সাহাবী যুদ্ধের ময়দানে গিয়েছেন, কিন্তু যুদ্ধের ময়দান থেকে সাহাবীরা পলায়ন করে নাই, কারণ যুদ্ধের পতাকা দিয়েছেন আমার রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রথম সাহাবী শহীদ হয়ে গেল, দ্বিতীয় সাহাবী শহীদ হয়ে গেল, আর একটা সাহাবী যার নাম হলো জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তলোয়ার নিয়েছে। ওরা আমার নবীকে কেমন ভালোবাসতেন, ওরা দিনকে কেমন ভালোবাসতেন, ওরা কোরআনকে কেমন ভালোবাসতেন, এর একটা নমুনা আপনাদের সামনে তুলে ধরে দিয়ে যায়। ঘটনাটা শুরু করলাম। বন্ধুরে, ও যুবক ভাইরা, ওই সাহাবীর নাম হলো জাফর। দুইজন শহীদ হওয়ার পরে তারা হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে নিল। যেই মাত্র নিয়ে নিয়েছেন, কোনোভাবে কাফেররা তার সঙ্গে পারে না। কিন্তু যুবক, একটা কাফের আইসা ওই সাহাবীর ডান হাতের মধ্যে একটা কূপ মারছে। কূপটা মারতে দেরি অর্ধেকটা হাত কেটে গেছে, হাতটা ঝুলতেছে, তলোয়ারটা পড়ে গেছে। বাম হাতের মধ্যে তলোয়ারটা হাতের মধ্যে নিল, নিয়ে তিনি যুদ্ধ করতেছেন, কিন্তু ডান হাতটা যে ঘুরতেছে, লড়তেছে, এই জন্য যুদ্ধে অসুবিধা হইতেছে। কিন্তু দেখা গেল এই সাহাবী তার কাটা হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান দিয়া সিরা ফালাইছে। টান দিয়া হাতটারে সিরা ফালাইছে। বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে, আবার যুদ্ধ করা শুরু করে দিয়েছে। বাম হাতটারে কেটে ফেলে দেওয়া হয়েছে। এরপরে দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে ধরেছে। ওরা কেমন ভাবে ইসলামটারে ধারণ করেছে, কেমন ভাবে নবীর প্রেমটাকে ধারণ করেছে, কেমন ভাবে বাতিলের বিরুদ্ধে আপসহীন সংগ্রামে মেতেছে। শেষ পর্যন্ত এই সাহাবী শহীদ হয়ে গেল। আমি সংক্ষেপ বলতে চেয়েছি, ওরা নবীর জন্য কেমনে জীবন দিয়ে দিয়েছে। কিন্তু এই সাহাবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার নবী বলে, সাহাবীরা, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন উম্মত জান্নাতে যাওয়ার জন্য অনেকে রওনা দিবে, আমার একটা সাহাবী সবার মাথার উপর দিয়া উড়াল দিয়া দিয়া জান্নাতের ভিতরে ঢুকবে। এই সাহাবীটা অন্য কেউ না, এই সাহাবীটা হলো আমার জাফর। দুনিয়ার জমিনে হকের জন্য যে জীবন দিয়েছিল, তার দুইটা হাতের মধ্যে দুইটা নূরের পাখা লাগাইয়া দিবে। এই জন্য জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হলো তৈয়ার। তো এই জায়গার মধ্যে পাথর পাখির ডানা লাগাইয়া দিবে, সে উড়াল দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। যুবক, জাফর যখন শহীদ হয়ে গেল, নবীর আরেকটা সাহাবী যার উপাধি হলো সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যারা আল্লাহর তরবারি, ওই সাহাবীর হাতের মধ্যে তলোয়ারটা নিল। তিনজন সেনাপতি শহীদ হয়ে গেল। ওই সাহাবীর নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। খালিদ ইবনুল ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে নিল। আমি সংক্ষেপে বললাম, সংক্ষেপে তলোয়ারটা নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করে দিয়েছে। যুদ্ধ করতে 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 মুসলমানদের পক্ষে প্রায় 90% বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। হঠাৎ করে তার মাথার হেলমেটটা পড়ে গেছে। যুদ্ধের ময়দানে হেলমেটটা তালাশ করা শুরু করে দিয়েছে। এবার অন্যান্য সৈন্যরা বলতেছে, খালেদ, আমরা বিজয়ী হয়ে যাচ্ছি, আপনি কেন পিছনের দিকে চলে গেলেন? আমরা তো হেরে যাব। আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, এই হেলমেটটা আমি তালাশ করতেছি। ডাক দিয়া বলে, আরে হেলমেটের সঙ্গে হেলমেট লাগলে আমাদেরটা নেন, এইভাবে চলে গেলে তো আমরা যুদ্ধে হেরে যাব। এবার খালিদ ইবনে ওয়ালিদ বলতেছেন, না, আমার হেলমেটটাই লাগবে। এবার হঠাৎ করে তার হেলমেটটা পেয়েছে, মাথার মধ্যে হেলমেটটা লাগাইয়া আবার পুনরায় বীর বিক্রমে দাঁড়াইয়া গেছে, বীর বাহাদুরের মতন দাঁড়াইয়া গেছে। এবার খালিদ ইবনে ওয়ালিদের হাতেই আমার আল্লাহ মুতার যুদ্ধের বিজয়ের পতাকা দান করেন। যুবকের দল, ওনাকে প্রশ্ন করা হয়, হ্যাঁ খালেদ, আপনি যে যুদ্ধের ময়দানে
বিজয়ের দ্বার প্রান্তে গিয়ে আপনি যেভাবে পিছনে হটে গিয়েছিলেন হেলমেটের জন্য, আমরা তো যুদ্ধে হেরে যাচ্ছিলাম, আপনি কেন হেলমেটটার জন্য এত বেকারার হয়ে গেলেন? হেলমেটটার ভিতরে কি আছে? এবার তিনি ডাক দিয়ে কয়, আমার গায়ের মধ্যে তেমন জোর নাই, আমার সব জোর হইল আমার হেলমেটের ভিতরে, কারণ এই হেলমেটের ভিতরে ছিল আমার হাবিবের চুল মোবারক। এই হেলমেটের ভিতরে ছিল আল্লাহর হাবিবের মাথার চুল মুবারক। এই চুল মুবারক থেকে আমি শক্তি পাইতাম। এই জন্য যুবক, নবীরে কেমন ভাবে ধারণ করতে হয় সাহাবীরা বুঝায় গেছে। কেমন ধারণ করছে নবী উযু করার সময়? সাহাবীরা বলতে, ইয়া রাসূলুল্লাহ, উযু করবেন একটু কাশ দিয়েন, কাশ মুবারক যখন দিতেন, ওজুর পানির সঙ্গে সাহাবীরা কাশ মুবারকটা হাতের মধ্যে নিয়ে নিতেন, তারা নিয়ে তাদের চেহারার মধ্যে মালিশ করতেন। সাহাবীরা বলেন, যখন আমার নবীর কাশ মুবারক, থুতু মুবারক আমাদের চেহারার মধ্যে মালিশ করতাম, রাস্তা দিয়া যখন আমরা যাইতাম, তখন আমাদের রাস্তার ভিতরে দেখে গেলে অন্যান্য মানুষগুলা দেখতো আমাদের চেহারার ভিতরে নবীর থুতু মুবারক থেকে মেশকে আম্বরের গ্রান বাহির হইতাছি। আমি বলছিলাম নামাজ পড়বেন, কিন্তু হাকিকত বুঝা পড়েন। নামাজ পড়বেন, নবীকে ভালো করে অনুসরণ করেন, নবীকে অনুকরণ করেন, তাইলে নামাজটা কাজে লাগবে। নামাজও পড়বেন আবার মিছা কথা কইবেন, নামাজও পড়বেন আবার আড্ডাও মারবেন, নামাজও পড়বেন আবার সুদও খাইবেন, নামাজও পড়বেন আবার ঘুষও খাইবেন, এটার নাম পরিপূর্ণ না। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক মান্না অর্ধেক না মান্না পরিপূর্ণ হয় না। আজকে অনেকে আমাদেরকে ভণ্ড বলে, আমি তাদেরকে বলতে চাই, দাঁড়ায়া জিকির করলে ভণ্ড হয় না, নবীর শান গাইলেই ভণ্ড হয় না, মুর্শিদের শান গাইলে ভণ্ড হয় না, আল্লাহর জিকির করলে ভণ্ড হয় না। এইগুলোতে তোমরা ভণ্ডমের তক্কা লাগাইয়া নিজেরা সাধু সাজতে চাও। সবচাইতে বড় ভণ্ড হলো যারা নবীর দুশমন। কথা বলেন, কথা বলেন, ঠিক না বলেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? ঠিক আছে, করতে থাকেন, আমরা গাইতে থাকেন, আমরা শুনতে থাকি। দিন শেষে একজন আরেকজনকে হারিয়ে চলে যেতে হবে। কথা বলেন, ঠিক কিনা? কেউ থাকবে না। এর সাথে এটাই ভালো যে আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি, আমার বিচার আমি দিব, আপনার বিচার আপনি দিবেন। অনর্থক হিংসা হিংসি কইরা তাহিরের বিরুদ্ধে কথা কইেন না। কারণ আপনারা যারা এই যে আগামীকালও আমার হেলিকপ্টারের প্রোগ্রাম, আমি না করি বাবা, দরকার নাই, এটা অপচয়, তারপর ওরা নিবে, আমি চাই না, আমি এটা তো লালাইত না, এরপরও তারা নিবে, ফেনীতে যাব। হ্যাঁ, তাইলে এই যে আপনি তো এক কাপ রং চা খাই আমার বদনাম করতেছেন, আর আমার হেলিকপ্টার ভাড়াই 3 লাখ টাকা। পঞ্চগড় গেছি 3 লাখ টাকা হেলিকপ্টার ভাড়াই, আর 2 টাকার চা খাই আমার বদনাম করে। বেহুবডা, তুই আমার লগে মিললে না চলবে, আমি হেলিকপ্টার লয়ে যাবো তোরে। জীবন ওডস না ওডস 10 না 10 টাকা কেমন লাগে? ঢাকা সুর গেলে দেখা যায় আমি সিঙ্গাপুর আইছি। আর যখন যাই একটু শহর থেকে বাইরে জায়গা মনে হয় বাংলাদেশের জায়গা যতলা জায়গা কয়েক কোটি বছর ওই জায়গা শেষ হইতো না। কি যে হাওর, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ঠিক না বলা? কষ্ট হয়েছে আপনারা? গলা ভালো গেছে গা? তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের বাড়ের তরি, তুমি
ই তুমি নিদানে তোরনে वाला या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह আমার নিজের হাতের লেখা না এটা তুমি মোদের আশার আলো তাই তো তোমার বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নাম গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে কিন্তু ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত আমি এটাই বুঝাইতাছি ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো নবীর মহব্বত নবীর শান শুনলে আমরার বড় ভালো লাগে হুজুর মদিনায় গেছেন নি চেহারাই তো কবাদন গেছে যে কয়েকবার ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো আর কয়েকটা দিন লেগে আর কয়েকটা দিন লেগে ভালোবাসার জায়গা মদিনা বাজান গরম খবর কইতাম নি বাজান একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে না আমার শাহে মদিনা যাবে না আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা আহা ভালোবাসার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা পাগল ছাড়া অন্য দেখে না আশেকে ছাড়া অন্য দেখে না ভালোবাসার আমার ফুলামান্ডি কই ফুলামান্ডি বলা ভালোবাসার না বলো ভালোবাসার আমার জীবনে অনেক বেশি গুনাহ আমার অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদম ছাড়ব না তাই হাবিবের ভালোবাসার জায়গা মদিনা বলো ভালো আহা ভালোবাসার ভালোবাসার দুনিয়ার টেহা দেয়া বসছে বাজার একটা মন মজে শান গাইছি এবার 500 টাকা উড়াইছে আমাদের দুনিয়ার টেহার গাঠে পড়ছে মারা বাগন নতুন নতুন টাকা এটা দিব বাড়ি উলিকে ঠিক কিনা ভালোবাসতে দিবস লাগে না রে ভালোবাসতে দিবস লাগে না কথা বলেন ঠিক না বেটে যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না যতই
আশেক ছাড়া অন্য জানে না, পাগল ছাড়া বলো ভালোবাসার জায়গা মদিনা, জয় ভালোবাসার না, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, হ্যাঁ বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ও মদিনা, ও মদিনা, ও মদিনা। সুবহানাল্লাহ, জোরে গান। মদিনা শান গাইলে ভাল লাগে নি বাজান? আপনি নামাজ পড়বেন ভাই, পড়ার মতো পড়েন। আমার ডাইরেক্ট কথা, সোজা কথা। আপনি নামাজ পড়বেন, চুরি করবেন, বাট হে মসজিদও গেলে বারবার গড়ি ফেলছা। ইমাম সাহেবের কথা একদম নামাজ পড়া 1 মিনিট সমস্যা নেই। থুতড়া থুতড়া ফাতড়া। আর বাজারে যায় হুজুর ঘন্টার পর ঘন্টা বাফা দিকে গাড্ডা মারে, গড়ির কাটা ফেলছা না। ইত্তার নাম কথা না। রসুল বলছেন বাজার হইল নিকৃষ্ট জায়গা, এখানে আমরা কম যাবো। আর নবী বলছেন মসজিদ হইল উত্তম জায়গা, এখানে আমরা বেশি যাবো। কথা কর ঠিক কিনা? আমরা আসল কথা, আসল ওয়াজ চলতেছে আজকে, নকল কোনো ওয়াজ না। যেটা মঙ্গল সেখানে আমাদের জন্য মঙ্গল। কথা কন ঠিক না বেটি? ও ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা। খুশি না বেজার? খুশি না বেজার? আমার কাছে একটা কাগজ আছে, সৌতা সৌতা। হুজুর মশলার বাজার লাগবো, চাল লাগবো, মাইক লাগবো, প্যান্ডেল লাগবো, খিচুড়ির তাবারক লাগবো, ছাগল লাগবো, গরু লাগবো, মসজিদের কালেকশন লাগবো। আর কি লাগবো বাজান? সব লাগবো সব। বাজান বাজান জিকির হবে ইনশাআল্লাহ আজকে। আমিও কিন্তু রেডি হয়ে এসেছি। তাহিরিকে মুরাদনগর নতুন করে চিনাইবার কিছু নাই। আজকে তো শুধুমাত্র উপদেশমূলক নসিহতমূলক কথা বলতেছি, কোন ঘটনা বলতেছি। আমি কইছি নামাজ পড়বেন বাবা, পড়ার মতো পড়েন। আপনি হারাম খাইবেন নামাজ পড়ে, এমন নামাজ উদখুলু ফিস সিলমি কাফা, মানে হলো আমি আল্লাহরে মানবো মানার মতো, নবীরে মানবো মানার মতো, মা বাপরে খেদমত করবো মানার মতন। কিছু ফুলামান আছে বিয়ে করার পরে হেরা মারে দেখতে পারেন না। এই ছেলে নিশ্চিত লিখতে রাখেন, হে বিয়া বইছে না, হে বিয়া করছে। আরে হে বিয়া করছে না, হে বিয়া বইছে। কথা কোন ঠিক না বেটি? তাইলে আমরা মা বাবাকে কষ্ট দিয়ে বউকে খুশি রাখবো? বউকে খুশি রেখে মা বাপকে কষ্ট দিব? বউকে কষ্ট দিয়ে মা বাপকে খুশি রাখবো? দুইটাই সমান। আমরা বউকে বউর বুঝ দিব, মাকে মার বুঝ দিব। তাইলে সংসারটা হবে সুন্দর। কথা বলেন ঠিক কিনা?